আমাদের এখান থেকে যখন ফোন গেছে তখন কি মনে হয়েছে? একদিন পরে যখন ফোন গেছে কি চিন্তা করছেন যেন পাওয়া গেল কিনা? এরকম কিছু মনে করছিলাম। সবাই এই একটা জিনিস ঘটতেছে, যখনই আমরা এত বছর পরে এসে ফোন দিচ্ছি সবাইকে, সবাই মনে করছে না জানি একটা গুড নিউজ আসতেছে। পরে যখন বলি যে ভাই আরেকবার আসেন, আমরা চেষ্টা করি, স্বাভাবিকভাবে তার একটা ধাক্কা খায়। খারাপ লাগে না এগুলো যখন মনে হয়? হ্যাঁ, জীবনটা এরকম। খারাপ তো লাগে, তারপরেও বাস্তবতা মায়ের কথা মনে পড়ে? মনে সবসময় পড়ে মোর। এক তো জীবন, একটা কাছে আসছি, এভাবে মানে কষ্টের উপর দিয়ে যাইতেছে। বাপ মায়ের মনোমালিন্যই মূলত ওদের জীবনটাকে এরকম করে দিয়েছে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চেহারা কি চেঞ্জ হয়ে গেছে? আমার চেহারা তো মনে থাকে, কিন্তু আমার 2023 সালে আসছিলেন না? জি জি। 437 নম্বর পর্ব, 437 নম্বর পর্ব 2023 সালে এসেছিল, প্রচার হয়েছিল 31/7/2023-এ। আপনার নাম? জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। আপনার একটা যমজ ভাই আছে, জি। শামীম। আপনাকে পাওয়া যায়নি এখন, মানে আপনার পরিবার এখন। ওনার বাবার নাম? জহুরুল ইসলাম জাহাঙ্গীর। দিন ইসলাম জাহাঙ্গীর। গ্রামের নাম? শ্রীরামপুর বলছিলাম। শ্রীরামপুর বলছিলেন, হ্যাঁ জেলা শ্রীরামপুর, ময়মনসিংহ। হ্যাঁ। আসলে কি এটা ঠিক আছে? হ্যাঁ, এটাই মানে জায়গার পরিবর্তন না, মানে নামটা চেঞ্জ হয়েছে আসলে, বুঝছেন? আমি কি নাম যতটুকু চেঞ্জ জানি, হয়েছে? মানে শ্রীরামপুর বলছে আর কি। শ্রীরামপুরই কি আপনি, আপনার নিজের মনে আছে শ্রীরামপুর? হ্যাঁ, আগে এটা শ্রীরামপুর বলতো, এখন একটা শ্রীরামপুর হয়েছে। কিন্তু এই জায়গা মানে কয়েকটা জায়গা আছে, আমি গেছি অবশ্য 3-4 বার। গেছেন? হ্যাঁ। গিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি এই আমাদের ভিডিও প্রচারের আগে গেছেন না পরে গেছেন? এরপরে আবার গেছি পরে 3 বার। গেছেন না? দাঁড়ান প্রায় আমি মাস শুনবো। 2 তার আগে প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা পূর্বের ভিডিওর একটা ছোট্ট গ্লিমস আমরা একটু দেখে আসি। যখন 5 থেকে 6 বছর বয়স, তখন এই ফ্যামিলিতে একটু সমস্যা সৃষ্টি হয়। ঢাকা কলাবাগান ছিল না, কলাবাগান এখানে ছিল, একটু মনে আছে, টিন সেট বাসা ছিল তখন। তো এখান থেকে পরে গ্রামে চলে যায় আমার বাবা। আচ্ছা। গ্রামে যাওয়ার পরে ওখান থেকে, গ্রাম থেকে ময়মনসিংহ টাউনে নিয়ে যায়। হ্যাঁ। টাউনে নেওয়া যাওয়ার পরে ওখানে থাকে প্রায় 7-8 মাস থাকে। তারপরে ওখান থেকে ঢাকা আপনার নির্খেত চলে আসে, এখানে আমার এক বাসায় কাজে দিয়ে দেয় আর কি। আপনার বাপে? হ্যাঁ। আপনার মা কোথায় তখন? তখন আমার মা গ্রামে ছিল আর কি। বাবার সঙ্গে মায়ের সম্পর্ক নাই? সেটা বলতে পারবো না। তারপরে নির্খেত এখানে প্রায় 2-3 বছর থাকার পরে যখন ওই পীরখানের ঘটনাটা হয়, পিলখানা বিডিআর বিদ্রোহ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘটনার 5-6 মাস পরে আসেন। আসার পরে তো আমাকে এখান থেকে মিরপুর কচুক্ষেত 13 নম্বর নিয়ে আসেন এখানে। তখন ওই বাসায় আমার 4-5 দিন যাওয়ার পরে মানে বাসার লোকজন বাসার থেকে বাইরে নিয়ে জিজ্ঞাসা করে তোমার কি হয়, কি আমার বাবা, মানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তখন আমি বললাম যে আমার আম্মুর কাছে দিয়ে আসো। আর নিয়ে যায় আমার আম্মুর কাছে। আমার আম্মুর নানা বাড়ি হচ্ছে গাজীপুরে, গাজীপুর বাগানবাড়ি, যেটুকু জানি এটাই আর কি। তখন ওখানে 2 দিনের জন্য আমাকে রাখে আসে। আচ্ছা। রাখে আসার পরে পরে আবার উনি চলে আসেন এখানে। আসার পরে আবার 2 দিন পরে যে আমাকে এখানে নিয়ে এসে ওই ওই 2 দিন যে এখানে ছিলাম মার কাছে, এখানেই মনে করে শেষ দেখা, আর কোনো সময় দেখা হয় নাই। তারপরে এই বাসায় আসার পরে তার সপ্তাহিক পরে আমি হারাই যাই। বাসার সাথে একটা মানে ভাড়াটিয়া ছিল, তো উনি আমাকে বলে কি সামনে বাসায় মানে বেড়াইতে যাবে আর কি। আচ্ছা। তার বোনের বাসা আর কি। আচ্ছা। তো নিয়ে যায় বোনের বাসায়, তো আমাকে রাইখা উনি চলে আসেন, আর আমি আর বাসা বিশ্রে পাই না। আমরা এখানে দেখলাম যে কিভাবে হারিয়ে গিয়েছিল ভিডিও থেকে। হ্যাঁ, গেছেন, গিয়ে কি পেয়েছেন? এখানে মূলত যেখান থেকে হারাইছি আসলে ওই জায়গাটা মনে পড়ে নেই, মানে অনেক জায়গা তো এলোমেলো হয়ে গেছে। আগে তো একরকম ছিল, 20 বছর আগে তো ওখানে তো রাস্তাঘাট ইটের রাস্তা ছিল ওখানে। হ্যাঁ। এখন তার ইটের রাস্তা নাই। শ্রীরামপুর নামে কোনো গ্রাম আছে ওখানে? হ্যাঁ, গ্রাম আছে। তাহলে কেন পাওয়া যাবে না? আপনার বাবার নাম মনে আছে, দিন ইসলাম জাহাঙ্গীর। উনি কি করতো? উনি গ্রামে তো মাটি কাটতো, আর এখানে ঢাকায় রিক্সা চালাতো। তাহলে কেন পাওয়া যাবে না? এতে কি আপনি গ্রামটা খুঁজে পেয়েছেন? গ্রামটা মানে আমি যেটা গেছি ওই গ্রামে পাই নাই। আপনি আরো শ্রীরামপুরের কথা বললেন না, শ্রীরামপুর নামে কোনো গ্রাম আছে আসলেই? হ্যাঁ আছে, তো ওই গ্রামে যান নাই আপনি? গেছি, কিন্তু একই জায়গার নাম আরো 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 আছে। বেশ কয়েকটা আছে হ্যাঁ ময়মনসিংহে। আমরা এই জায়গাটা এতটা বোল্ড হওয়ার পরেও কিন্তু আমরা পাই নাই ওনাকে। বলতে চাচ্ছি, মানে শুরু থেকে আবার বলি তাহলে হয়তো বা হ্যাঁ, clear শুরু হবে। থেকেই বলেন না। আপনি যা ঘটনা বলছেন সবই তো বলছেনই। হ্যাঁ, কি হয়েছে বলেন, বলেন যা আমি বলতে মূলত চাচ্ছেন। মনে করেন যে গাজীপুরে যখন ছিলাম হ্যাঁ। সেখানে মনে করেন যে আমার নানা বাড়ি ছিল আর কি, বাগান বাড়ি। বাগান বাড়ি ছিল গাজীপুরে? হ্যাঁ, আমার নানা বাড়ি ওখানেই ছিল আচ্ছা। সর্বপ্রথম। তো এখান থেকে যখন গ্রামে নিয়ে যায়, গ্রামে থাকি কিছুদিন, থাকার পরে প্রায় 2-1 বছর, তখন মোট প্রায় 5 থেকে 6 বছর হবে। তো এইখানে থাকার পরে আপনার বাবা ওই যে ময়মনসিংহ শহরে নিয়ে যায়। মূলত শহরে নেওয়ার পরে ওখানে থাকি বেশ কয়েকদিন। আর গাজীপুরে যখন ছিলাম তখন কিন্তু আমার জমক ভাই আমার বাবা মানে যার কাছে যে এক বড় লোকের কাছে দিয়ে দিছি আর কি।
তখন ওই জায়গায় যখন থাকতাম আর কি। তারপরে এখান থেকে চলে আসা, তখন গ্রামে গেছি, গ্রামে থাকার পরে কিছুদিন নিয়ে গেল টাউনে ময়মনসিংহ। ওখানে বেশ কয়েকদিন থাকার পরে তা আমাকে যে ঢাকায় একজনের বাসায় দিয়ে দেয়। আপনার মা কই? মা তো ওই মানে গাজীপুরে ছিল, মানে বাবার সাথে। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, বা আপনাদের এরকম দুজনকে কিছু নিয়ে এসে হতে দুই পারে। পরিবারে দিয়ে দিয়েছে? হ্যাঁ, এরকম কিছু হইতে পারে। তো এখন সেটা মনে নাই। তো আপনাকে দিয়ে দিয়েছে আরেক জায়গায়? হ্যাঁ, আমাকে দিয়ে দিচ্ছে আরেক জায়গায়। তো মূলত ওই 2000 ওই যে পিলখানার ঘটনা, ওই ঘটনার পর থেকেই আমারে নিতে আসছে আর কি। তো যেখানে আসছি মিরপুরে ছিলাম, নিয়ে গেছে, একবারেই আমারে নিয়ে গেছে। হুম। তো এখানে মনে করেন সৎ বোন ছিল, আম্মু মানে সৎ মাও ছিল? হ্যাঁ, সৎ মা ছিল, আহ, গার্মেন্টসে কাজ করতো। যে বাসাটা ছিলাম তখন টিন সেট ছিল, পাশে রিক্সার গ্যারেজ ছিল, একটা চার দোকান ছিল, সাইডে মানে রাস্তার পাশেই স্কুল, মানে বাউন্ডারি করা। এটাই প্রশ্ন মনে আছে, যে মূলত এই জায়গা থেকে হারাইছে। হুম। আর যার মাধ্যমে মনে করেন যে যার কাছে আমি বর্তমান থাকি। হারান কিভাবে এত বছর? তখন তো মোটামুটি বড় হয়ে গেছেন আপনি। আসলে ওই সময় স্মৃতিশক্তি ছিল না ততটা, আর ততটা মানে। আর যমজ ভাই তো ওই গাজীপুরেই আছে। হ্যাঁ, ওখানে তারপরে আর কোনো সংযোগ পাই নাই। আপনি এখন কি করেন? রেস্টুরেন্টে চাকরি করি। রেস্টুরেন্টে কাজ করেন? বিয়ে শাদী করছেন? হ্যাঁ। ওকে, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, মেয়ে আছে। মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন ভাই, আপনি তো শ্রীরামপুরে থাকছেন ছোটবেলায় আপনার কথা অনুসারে, আমার বাবা তো নিয়ে গেছে ওখানে, তাই না? এটা আসলে আপনার বাবা রাস্তায় মাটি কাটার কাজ করতো, রিক্সাও চালাইছে। হ্যাঁ, রিক্সা মানে ঢাকাতে ঢাকাতে এসে রিক্সা চালাইছে। তখন রিক্সা চালাইছে। আমাদের এখান থেকে যখন ফোন গেছে তখন কি মনে হয়েছে? একদিন পরে যখন ফোন গেছে কি চিন্তা করছেন, যেন পাওয়া গেল কিনা? এরকম কিছু মনে করছিলাম। সবাই এই একটা জিনিস ঘটতেছে, যখনই আমরা এত বছর পরে এসে ফোন দিচ্ছি সবাইকে, সবাই মনে করছে না জানি একটা গুড নিউজ আসতেছে। পরে যখন বলি যে ভাই আরেকবার আসেন, আমরা চেষ্টা করি, স্বাভাবিকভাবে তার একটা ধাক্কা খায়, মন খারাপ হয়ে যায়। তারপর অনেকেই আসে, অনেকে আবার ফোন নম্বরও চেঞ্জ করে ফেলেছে, অনেক বছর আগের। তো তো অন্যরকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে বলে না যে আমরা ছোটবেলায় পড়তাম একটা প্রবাদ বাক্য, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মানে আমাদের যে পুরনো এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো তো আমরা প্রচার করা শুরু করেছি, 8-10টা তো হয়েই গেল পডকাস্ট, এখন পর্যন্ত আমরা কোনো গুড নিউজ পাইনি। তো এরকমভাবে যদি ধরেন 10, 20, 15, 30, 40টাও যদি প্রচার হওয়ার পরে কোনো গুড নিউজ না পাই, তাহলে নিশ্চিতভাবেই আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা জন্মাবে যে আসলে কি কাজ হবে। তবে এটা ঠিক, মানে একটা কথা আছে, তাওয়াক্কাল তু আল্লাহ বলার কিছু ফরম্যাট আছে। লাইক আপনি সব ধরনের চেষ্টা করে ফেলছেন, এখন বাকিটুকু হচ্ছে হলো আর কোনো কিছুই আপনার কোনো কিছু করার নাই, মানে সবই তো আল্লাহর নামেই চেষ্টা করতে হয়। তখন লাস্টে গিয়ে বলতে হয় তাওয়াক্কাল তু আল্লাহ। তো আমাদের অবস্থা হয়ে গেছে, ওদেরটা তো ডেফিনেটলি তাওয়াক্কাল তু আল্লাহ। আগেরগুলো বেসিক ভিডিও তো তাওয়াক্কাল তু আল্লাহ, আর এটা ডেফিনেটলি তো তাওয়াক্কাল তু আল্লাহ। তো ঠিক আছে, চেষ্টা করি, দেখা যাক। এমনও তো হতে পারে নতুন করে হয়তো কেউ না কেউ এসে অপেক্ষায় আছে। আপনার ভাইটা কি বুঝতো যে তার একটা ভাই আছে? আপনার ভাইয়ের সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার? না না, সে হয়তো বা জানে না যে তাই আমি আসি কি বড় আছে সেটা জানতো। খারাপ লাগে না এগুলো যখন মনে হয়? হ্যাঁ, জীবনটা এরকম। খারাপ তো লাগে, তারপরেও বাস্তবতা মায়ের কথা মনে পড়ে? মনে সবসময় পড়ে। এক তো জীবন, একটা কাছে আসছি, এভাবে মানে কষ্টের উপর দিয়ে যাইতেছে। বাপ মায়ের মনোমালিন্যই মূলত ওদের জীবনটাকে এরকম করে দিয়েছে। চলুন একটু চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করতে চাই। আপনি আর কিছু বলবেন? না। শেষ করছি আজকের মতো। সালামু আলাইকুম।